হাতে একদম অল্প সময় থাকলে এইভাবে কিন্তু খিচুড়িটা বানিয়ে দেখতেই পারো। আর এই খিচুড়িটা খেতে খুব টেস্টি হয়। প্রথমেই আমি মুগ ডালটাকে একটুখানি ভেজে নিয়েছিলাম আর প্রেসার কুকারে কিছুটা গরম জলও বসিয়ে দিয়েছিলাম। যতটা আমি মুগ ডাল নিয়েছিলাম ঠিক ততটাই আমি গোবিন্দভোগ চাল নিয়েছিলাম, আর দুটোই আমি একসাথে দিয়ে মশলাটা গুলেও একেবারে দিয়ে আমি একটা সিটি দেওয়ার আগেই কিন্তু আমি বন্ধ করে দিয়েছিলাম গ্যাসটা। আর কিছুক্ষণ পরে খুলে কাঁচা লঙ্কাটাকে দিয়ে একটু ফুটিয়ে ফোড়নটা দিয়ে নিয়েছি। এ বাবা, সবশেষে যে চিনি দিতে হবে এই কথাটা বলতেই কিন্তু ভুলে গেছি। অবশ্যই চিনি দেবে, তাহলে টেস্টটা ভালো হবে। তার সাথে এই পাঁচ তরকারিটাও করেছিলাম, আর এই পাঁচ তরকারিটা কিন্তু খুব টেস্টি হয়েছিল। কাঁঠালের বীজ যেহেতু দিয়েছিলাম তার জন্যে, আর তার সাথে একটুখানি আমি চাটনি করে নিয়েছিলাম আমের, আর পাঁপড় ভাজা। এই বর্ষার দিনে একদম জমে গেছিলো যে খিচুড়ি, পাঁচ তরকারি আর পাঁপড় ভাজা আর চাটনিটা। আর এই আমার রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও। হাতে একদম অল্প সময় থাকলে এইভাবে কিন্তু খিচুড়িটা বানিয়ে দেখতেই পারো। আর এই খিচুড়িটা খেতে খুব টেস্টি হয়। প্রথমেই আমি মুগ ডালটাকে একটুখানি ভেজে নিয়েছিলাম আর প্রেসার কুকারে কিছুটা গরম জলও বসিয়ে দিয়েছিলাম। যতটা আমি মুগ ডাল নিয়েছিলাম ঠিক ততটাই আমি গোবিন্দভোগ চাল নিয়েছিলাম, আর দুটোই আমি একসাথে দিয়ে মশলাটা গুলেও একেবারে দিয়ে আমি একটা সিটি দেওয়ার আগেই কিন্তু আমি বন্ধ করে দিয়েছিলাম গ্যাসটা। আর কিছুক্ষণ পরে খুলে কাঁচা লঙ্কাটাকে দিয়ে একটু ফুটিয়ে ফোড়নটা দিয়ে নিয়েছি। এ বাবা, সবশেষে যে চিনি দিতে হবে এই কথাটা বলতেই কিন্তু ভুলে গেছি। অবশ্যই চিনি দেবে, তাহলে টেস্টটা ভালো হবে। তার সাথে এই পাঁচ তরকারিটাও করেছিলাম, আর এই পাঁচ তরকারিটা কিন্তু খুব টেস্টি হয়েছিল। কাঁঠালের বীজ যেহেতু দিয়েছিলাম তার জন্যে, আর তার সাথে একটুখানি আমি চাটনি করে নিয়েছিলাম আমের, আর পাঁপড় ভাজা। এই বর্ষার দিনে একদম জমে গেছিলো যে খিচুড়ি, পাঁচ তরকারি আর পাঁপড় ভাজা আর চাটনিটা। আর এই আমার রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও।